আমাকে খারাপ প্রস্তাব দিয়েছে, আমাকে নিয়ে নোংরা নোংরা কথা বলেছে, এমনকি বলেছে আবুল হাসনাত আব্দুল্লাহ ইন্ডিয়ায় পালিয়ে গিয়েছে, তোকে চাকরি করতে হবে না, তুইও এই দেশ থেকে চলে যা, ইন্ডিয়ায় যা, তাহলে তুই বাঁচতে পারবি। আমি গড়নদী উপজেলা প্রতিবন্ধী সুরক্ষা ফেডারেশন সভাপতি নির্বাচিত হয়েছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য দেশে রাজনৈতিক কারণে দেশের সরকার চলে যায়। আর যদিও প্রতিবন্ধী সভাপতি হিসাবে আমি এখনো আছি প্রতিবন্ধী মানুষের কাছে, কিন্তু আমার পেট চালানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বড় ভাই আবুল হাসনাত আব্দুল্লাহ সাহেব আমাকে একটি চাকরি প্রদান করে গিয়েছিলেন গড়নদী উপজেলা পৌরসভাতে। কিন্তু উনি চলে যাওয়ার পরে আমাকে অনেক নির্যাতন করেছে, আমার সাথে খারাপ আচরণ করেছে। আমাকে বলা হয়েছে যে এই পৌরসভা চাকরি করলে আমরা যা বলবো তোমাকে তাই শুনতে হবে, আমাদের কাছে তোর কোনো খানা নেই, আমরা যা বলবো তাই করলে খানা আছে, নাইলে নাই। আমাকে এভাবে, আমি একটা সভাপতি, আমাকে অনেক অপমান করেছে। এমনকি পৌরসভার, গড়নদী পৌরসভার একজন সাধারণ কর্মচারী, ওর নাম হচ্ছে রাজ্জাক, সেও আমার সাথে অনেক খারাপ আচরণ করেছে। বর্তমান সচিব, তার কাছে আমি কেঁদেছি, স্যার আমি অন্য কোথাও অন্য প্রতিষ্ঠানে যে যাওয়ার মতো আমার আর বয়স নেই, আমি কোথায় যাব? আমি পরিচ্ছন্ন কর্মীদের সর্দার পদে ছিলাম, আমি অনেক কান্নাকাটি করেছি আমার চাকরিটা ফেরত পাওয়ার জন্য, কিন্তু আমাকে দেওয়া হয়নি। আমি পবিত্র রমজান মাসে আমাকে বেতন দেওয়া হয়নি, বোনাস দেওয়া হয়নি, আমি ওষুধ খেতে পারিনি, এমনকি খাবারও না। আমার সাথে অনেক খারাপ আচরণ করেছে এই দেশের সবাই না, কিছু কিছু মানুষ করেছে। জামাতের লোক, বিএনপির লোক বলেছে যে দেশে ফ্যাসিস্ট চাকরি দিয়ে যায় সেই চাকরি আমরা রাখবো না। তাহলে আমার দাবি, শুধু শেখ হাসিনাই কি ফ্যাসিস্ট? আপনারা এত ভালো, তাহলে আমি প্রতিবন্ধী মেয়ে, আমার পেটে কেন লাথি মারলেন বলেন? শুধু শেখ হাসিনাই কি ফ্যাসিস্ট? না না, আজকে আপনারা প্রমাণ করে দিলেন একটি প্রতিবন্ধী মেয়ের কাছে যে আপনারা তার চেয়ে বড় ফ্যাসিস্ট। এই কথা বলার পরে জানি না আমার অপমৃত্যু হবে কিনা, কিন্তু আমি আমার মৃত্যুকে ভয় পাই না, কারণ আমি যখন জন্ম নিয়েছি সৃষ্টিকর্তার কাছে চলে যেতে হবে, এই কথা স্বীকার করে আমি পৃথিবীতে এসেছি। আমি অসুস্থ, আমার আর কিছুই বলার নেই। আমি নূপুর আক্তার, গড়নদী পৌরসভা স্টাফ ছিলাম, আর বর্তমানে আমি গড়নদী উপজেলার প্রতিবন্ধী সুরক্ষা ফেডারেশন সভাপতি।